দেখছেন বেঙ্গল আনলিমিটেড। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা। শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে। হতো না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, জানি না উপরতলার কি ঝগড়া, কিন্তু এইটুকু বলে রাখি, ডানকুনি পৌরসভায় আজকে যারা বিভিন্ন পদাধিকার আছে তারা আমাদের স্টেজ ভেঙেছে। সমীর দাস পঞ্চায়েত সদস্য দাঁড়িয়েছিল, তাকে হারাবার জন্য বলেছিল যে সমীর দাসকে ভোট দেবেন না, সেও আজকে দলের পদাধিকার। যারা সিপিএম করে আইসিডিএস চাকরি পেয়েছে সেও দলের পদাধিকার। এই জিনিস মেনে নেওয়া যায় না। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন কৃষ্ণেন্দু মিত্র, এমন খবর পেয়ে ফোন করেন চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। বিধায়কের ফোন পেয়ে কেঁদে ফেললেন ডানকুনি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। দেখুন, আমি আমার যে এমএলএ মেসির মতো মানুষ হয় না, আমি একদম দায়িত্ব নেব যে আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। ওইরকম এমএলএ পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনোদিন কাছে এক পয়সা তোলা তোলেনি, কোনো মানুষের কাছে অসৎ আচরণ করেনি, মাথা নত করে থাকে। ওইরকম এমএলএ কে আমি কুর্নিশ করি আমার দিদি, কিন্তু এমএলএ কেও সম্মান নেয় না এরা। যারা আজকে এখানকার ডানকুনি টাউনের পদাধিকার আছে তারা এমএলএ কে একদিন কেউ নিয়ে রূপসী রানী, কেউ এমএলএ কে আমার পদলেহন বলেছে, কেউ এমএলএ কে অসম্মান করেছে। এমএলএ মিটিং ডাকলে সেই জায়গায় চেয়ারম্যান থেকে শুরু করে অচিন্ত কর্মকার, শম্ভু সাহা থেকে শুরু করে সিংহ মাকাল সেই মিটিং অ্যাটেন্ড করতো না, এমএলএ কে ঢুকতে দিত না। আমি সেই এমএলএ কে পৌরসভায় ঢুকিয়েছিলাম। কৃষ্ণেন্দু আজ দিলীপ ঘোষের যোগদান মেলায় বিজেপিতে যোগ দেবেন খবর পেয়ে ছেলে অর্ণিককে কৃষ্ণেন্দুর বাড়িতে পাঠান বিধায়ক। নিজেও ফোন করে বিজেপিতে যোগ দিতে বারণ করেন। যদি কৃষ্ণেন্দু দল ছাড়েন তাহলে বিধায়ক চরম কোনো সিদ্ধান্ত নেবেন, এমনটা জানাতেই কেঁদে ফেললেন কৃষ্ণেন্দু। জানেন, 98 সালে যখন দল করেছিলাম সিপিএম এর চোখ রাঙানি দেখেছিলাম। যিনি 98 সাল থেকে যারা দল করেছে, আমি পঞ্চায়েত সমিতি জিতেছি, দুবার পঞ্চায়েত সদস্য, তারপরে কাউন্সিলর, তারপরে নির্দলের কাউন্সিলর, একবারও তৃণমূলের বিরুদ্ধে যায়নি। কিন্তু ডানকুনির মানুষ, ডানকুনিতে জন্মায়নি যারা, তারা ডানকুনির পৌরসভার চেয়ারম্যান হয়েছে। কখনো এখানকার মানুষ বাইরে থেকে এসছে, সে প্রধান হয়েছে। ডানকুনির মানুষ উপেক্ষিত, ডানকুনির মানুষের ভোট চাই, ডানকুনির মানুষের সব চাই, কিন্তু ডানকুনির মানুষকে চেয়ারে বসতে দিয়ে আদর্শমূলক কাজ করা যাবে না। আজকে স্কুলের উন্নয়নের জন্য যন্ত্রণা করেছি। চামুন্ডামাতা প্রাথমিক বিদ্যালয়ে জল পড়ে, প্রাইমারি স্কুলগুলো উন্নয়ন নেই। লক্ষ লক্ষ টাকা ধর্মস্থানের জন্য যদি খরচা করা যায়, কোটি কোটি টাকা, তাহলে কেন হবে না? কেন স্কুলের উন্নয়ন হয়নি? বলতে পারে। আমি বেরিয়ে গেলে হয়তো বলবে তৃণমূলের লোকেরা আমি চোর, আমি গুন্ডা, আমি রাজধানী কুর্নিশ করেন। তিনি বলেন তৃণমূল তাকে ছাড়তেই হবে, কারণ দলে তিনি কোনো সম্মান পান না। অথচ ডানকুনিতে 98 সালে তৃণমূল প্রতিষ্ঠায় তার হাত ছিল। ডানকুনি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখার্জি তৃণমূল ছেড়ে আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। কৃষ্ণেন্দু মিত্রকে নিয়েও জল্পনা ছিল। আজ ডানকুনিতে বিজেপি যোগদান মেলায় যোগ দিতে পারেন এই খবর পেয়েই তাকে ধরে রাখতে সচেষ্ট হন বিধায়ক স্বাতী খন্দকার। কৃষ্ণেন্দু তৃণমূলে থাকবেন নাকি বিজেপিতে যোগ দেবেন, এই প্রশ্নে জানান একদিকে বিধায়কের ভালোবাসা, অন্যদিকে দলে অসম্মান। আমি খালি বলছি আমার এমএলএ একটা প্রাণ, আমার কষ্ট হচ্ছে, বিশ্বাস করলাম আপনাদের সামনে বলছি। স্বাতী খন্দকার যে দলে যাবে সেটা দলের সম্পদ, সত্যি সম্পদ। সেই মানুষটা আমাকে বলছে এই কথা, আমি পারছি না, আমার যন্ত্রণা হচ্ছে। আমার এমএলএ কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি না আমি আলটিমেট কি করব, কিন্তু আমি পারছি না এদের সঙ্গে থাকতে। আমার এমএলএর ভালোবাসা আর এদের অসভ্যতা দুটোকে আমার যন্ত্রণার আঘাত তৈরি করে দিয়েছে। আমি চাইনি যে তৃণমূল ছেড়ে চলে যাব। 98 সালে যখন ফ্ল্যাগ কেনার পয়সা ছিল না, তখন আমি দিতাম, মাইক বাঁধার পয়সা দিতাম, রাস্তায় দাঁড়িয়ে একা মিটিং করেছি। কিন্তু আজকে আমার দুর্ভাগ্য, এই দলটা আমাকে 22 বছরের মধ্যে প্রতিনিয়ত অপমান করেছে, প্রতিনিয়ত অসম্মান করেছে। সিদ্ধান্ত নিলে হয়তো বিজেপিতেই যোগ দিতে হবে। হয়তো বিজেপিতে জয়েন করতে পারি। এই যোগদান মেলার কিছুক্ষণ পরে আবাস বিশাল মিছিল করে কৃষ্ণেন্দু মিত্র বিজেপির মঞ্চে এসে হাজির হন। ডানকুনির বুকে তৃণমূলের নিশান মুছে যাবে, এটা আজ বলে দিলাম। যদি আমার উপরে আঘাত চলি দেয়, নিশান মুছে যাবে। ডানকুনির মানুষ জানে কৃষ্ণেন্দু মিত্র কি, ডানকুনির মানুষ জানে কৃষ্ণেন্দু মিত্র কাজ। আমি কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি দেখিনি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস দেখিনি। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। এখন এই পর্যন্তই রয়েছে আরো খবর। সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেডকে।